হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 12-এর স্ট্রং রুটস এর একটা লং কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হলো, হু ওয়াজ বক্সি লক্ষ্মণ শাস্ত্রী? হাউ ওয়াজ হি রিলেটেড টু কালামস ফাদার? হোয়াট ভিশন অফ হিজ ফাদার অ্যান্ড বক্সি লক্ষ্মণ শাস্ত্রী লিঞ্চার্ড ইন হিজ মেমোরি? হোয়াই ডাজ কালাম মেনশন হিজ নেম? তো প্রথমটা হচ্ছে যে হু ওয়াজ বক্সি লক্ষ্মণ শাস্ত্রী, অর্থাৎ বক্সি লক্ষ্মণ শাস্ত্রী কে? অ্যান্সার: বক্সি লক্ষ্মণ শাস্ত্রী ইজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, অর্থাৎ বক্সি লক্ষ্মণ শাস্ত্রী হলেন রামেশ্বরম মন্দিরের সবথেকে বড় পুরোহিত। তারপরে হাউ ওয়াজ হি রিলেটেড টু কালামস ফাদার? তিনি কিভাবে কালামের বাবার সাথে সম্পর্কযুক্ত? অ্যান্সার: অ্যাকর্ডিং টু ডক্টর এপিজে আব্দুল কালাম, হি ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ হিজ ফাদার। ডক্টর এপিজে আব্দুল কালামের মতে তিনি হলেন তার বাবার একজন খুব কাছের বন্ধু। তারপর হোয়াট ভিশন অফ হিজ ফাদার অ্যান্ড বক্সি লক্ষ্মণ শাস্ত্রী লিঞ্চার্ড ইন হিজ মেমোরি? তার বাবার এবং বক্সি লক্ষ্মণ শাস্ত্রীর এই দুজনের একসাথে কোন স্মৃতিটা তার মধ্যে রয়েছে, অর্থাৎ কালামের মধ্যে রয়েছে? উত্তর হচ্ছে দ্য ভিশন অফ হিজ ফাদার অ্যান্ড বক্সি লক্ষ্মণ শাস্ত্রী দ্যাট লিঞ্চার্ড ইন হিজ মেমোরি ওয়াজ দ্য টু মেন ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাট্রিয়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। অর্থাৎ কালামের বাবার এবং বক্সি লক্ষ্মণ শাস্ত্রীর এই দুজনের যে স্মৃতিটা কালামের মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে এই দুজন ব্যক্তি যারা কিনা তাদের নিজস্ব ধর্মীয় পোশাক পরিহিত এবং নিজেদের মধ্যে বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করছেন, এই স্মৃতিটি। তারপর হোয়াই ডাজ কালাম মেনশন হিজ নেম? কালাম তার নামটা কেন এখানে উল্লেখ করেছেন? কালাম মেনশন হিজ নেম টু শো আস দ্য কমিউনাল হারমোনি অফ দেয়ার সোসাইটি। অর্থাৎ কালাম বক্সি লক্ষ্মণ শাস্ত্রীর নামটা এখানে উল্লেখ করেছেন এই কারণে যে তিনি তার তখনকার সমাজের যে সাম্প্রদায়িক যে মানুষের মধ্যে মেলামেশার ব্যাপারটা ছিল তা বোঝাতে চেয়েছেন, অর্থাৎ কমিউনাল হারমোনি এইটা বোঝাতে চেয়েছেন। ওকে, তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা এটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিও। বাই।